আমাদের জন্য সমাধানের কিতাব কি? কোরআন। সমাধান কোরআন থেকে ছাড়া যদি অন্য কোনো দিকে যান, নবীর সুন্নাহর বাইরে যদি আপনি সমাধান নিতে চান, ওটা সমাধান হবে না, ওটা আপনি শেষ হয়ে যাবেন। আজ জাতি কোরআন থেকে সমাধান নিতে চায় না। ভাই সাউন্ড আর একটু বাড়িয়ে দেন, বক্সের সাউন্ড একটু বাড়িয়ে দেন। জাতি আজকের কোরআন থেকে সমাধান নিতে চায় না। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি, আল্লাহ আপনি বলুন যে আমাদের অবস্থাটা কেন এমন? আল্লাহ পাক বলছেন তাহলে তোমরা কোরআন পড়ে জেনে নাও যে কেন তোমরা মার খাচ্ছ। শুনবেন আপনারা? শুনবেন কি শুনবেন না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজইউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এটা প্রথম পৃষ্ঠা সূরা বাকারার 14 নম্বর, প্রথম পারা 14 পৃষ্ঠার 6 নম্বর লাইনে একদম 85 নম্বর আয়াতে আল্লাহ পাক সাফ শুনিয়ে দিয়েছে মুসলমানদের পদোন্নতির কারণটা কি। আমি প্রথমে শুনিয়েছি সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা কত, ভুলে গেলেন? প্রায় 200 কোটি। আর মুসলিম দেশ সংখ্যা রয়েছে প্রায় 50টার উপরে। 200 কোটি আমরা ভাই, দেশ রয়েছে 50টা। এত কিছু থাকার পরে ফিলিস্তিন নামক ছোট্ট একটা রাষ্ট্র শেষ হয়ে গেল। পৃথিবীর জমিনে মুসলমান দেশগুলি মুখে চুপচাপ, কথা নাই। আপনারা কদিন আগে দেখেছেন মুর্শিদাবাদে একটা মাদ্রাসাকে আমাদের কলকাতার মিডিয়াগুলো তারা পতিতার চাইতে চরিত্র খারাপ, এই মাদ্রাসাগুলিকে সন্ত্রাসী ট্রেনিং হয় বলে তারা দেখিয়েছে না দেখায় নাই? জোরে বলুন। কালকের আপনাদের এই মাদ্রাসা দেখাবে সন্ত্রাস তৈরি হয়, তারপরের দিন পাঁশকুড়া মাদ্রাসা দেখাবে, তারপরের দিন আরেকটা মাদ্রাসা দেখাবে। এই মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, সন্ত্রাসী ট্রেনিং হয়। আজ আমাদের মুসলমানদের হাতে সব আছে, কিন্তু শক্তিশালী কোনো মিডিয়া নাই। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের হাতে কোনো টিভি চ্যানেল নাই। তারা যে মিথ্যাচার করছে, আমরা এর জবাবটা যে টিভি চ্যানেল দিয়ে, টেলিভিশনের মাধ্যমে দিতে পারবো, সেটা আমাদের হাতে নাই। আপনার জলসার কথা কে বিশ্বাস করবে? আপনি পাড়ায় পাড়ায় চিল্লালে কে বিশ্বাস করবে? তারা কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা জঙ্গি বানানোর জন্য, মাদ্রাসাকে জঙ্গি প্রমাণ করার জন্য বারবার মিথ্যাচার করে যাচ্ছে। আপনি কি করবেন বাড়িতে বসে বসে? আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কোরআনের উপরে যখন তোমাদের বিশ্বাসটা অর্ধেক হবে, আর যখন তোমাদের বিশ্বাসটা কোরআনের উপরে হাফ হাফ হবে, পরিপূর্ণ বিশ্বাস যখন আমার কিতাবের উপরে তোমাদের থাকবে না, তখন দুনিয়ার জিন্দেগিটা তোমাদের লাঞ্ছনার জিন্দেগি হবে। অপমানিত হতে হবে, নির্যাতিত হতে হবে, কোনো জায়গায় গিয়ে সম্মান পাবে না। আখিরাতে তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। তাহলে দুনিয়ায় অপমান হওয়ার প্রথম কারণ হলো কোরআনটাকে পরিপূর্ণ আমরা মুসলমান মানি না। কোরআন আছে মসজিদে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে মক্তবে, ব্যক্তি জীবনে কোরআনের কোনো ভূমিকা। জোরে বলুন। বললে হুজুর দেখান বিয়ে হয় আপনাদের এলাকায়, মুসলমান বাড়িতে বিয়ে হয় কি হয় না? হয়। বিয়ে যখন অনুষ্ঠান হয়, বিয়ের একদিন আগে বিয়ে বাড়িতে দেখবেন বক্সে গান বাজনা চলে, চলে কি চলে না? আর বেশিরভাগ পয়সাওয়ালা লোক যারা দিন থেকে তারা দূরে। ইমাম সাহেব যদি বলে এসব চলবে না, বললে হুজুর আপনার মসজিদে রাখা যাবে না, আপনার দায়িত্ব শুধু বিয়েটা পড়িয়ে দোয়া করে চলে যাওয়া। করে কি করে না? বলছেন না কেন? কারখানা উদ্বোধন হলো, কোরআনুল কারীম দ্বারা কারখানা উদ্বোধন হলো, আর কিছুদিন পরে দেখি সেই কারখানার মধ্যে সুদের টাকায় ব্যবসা শুরু হলো। তাহলে সুদের টাকায় ব্যবসা যদি করবে, তুমি কারখানা উদ্বোধনের সময় ইমামকে ডাকলে কেন?
দোকান উদ্বোধন করার সময় মাদ্রাসা থেকে ছাত্র এনে কোরআন পড়িয়ে নিলে, আর ওই দোকানের মধ্যে হারাম মাল বিক্রি হচ্ছে, দোকানে তুমি সুদের কারবার জুড়ে দিয়েছো, লোন নিয়ে ব্যবসা করছো, আবার বলছো আল্লাহ আমার বরকত দাও। আল্লাহ বলছে কোরআনের কথা যখন কিছু মানবে আর কিছু মানবে না, এই দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনার শিকার হবে, কোথাও গিয়ে তোমার মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি কোরআন নাজিল করি নাই যে মানুষের কষ্ট হবে। বললে কোরআন নাজিল হয়েছে কেন? আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 57 নম্বর আয়াত সূরার নাম ইউনূস। আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আপনার রবের পক্ষ থেকে দয়া হলো এটা, আপনার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ করুণা হলো আপনার প্রতি এটা, যে কোরআনের মতো শ্রেষ্ঠ একটা কিতাব তোমরা পেয়েছো, এর জন্য তোমরা আনন্দ প্রকাশ করো, কারণ তামাম পৃথিবীতে যা কিছু আছে তারও চাইতে কোরআন হলো উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ, নাকি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাউন্ড একটু বাড়ান, সাউন্ড এত চেপে রাখলে হয়? অত কথা বলতে হবে না, মাইক চালাতে হবে না। ও মাইক্রোফোনের অবস্থা খারাপ, এর থেকে ভালো মাইক নাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাড়ান। সাউন্ড দামি সাউন্ড আছে, আমি তো দেখতে পাচ্ছি, অনেক ক্যাপাসিটি অনেক বেশি আছে, এই অনেক সময় এটা সমস্যা হয়। যাই হোক, আপনারা শুনতে পাচ্ছেন তো? একটু তাকবীর দিন দেখি, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহর শ্রেষ্ঠ একটা কথা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ বলছেন তোমরা আনন্দ করো, তোমরা শুকরিয়া আদায় করো, তোমরা খুশি হও। তোমরা এই বিষয়টা নিয়ে তোমরা নিজেরা এত খুশি হবে কেন? যে কোরআনের মতো শ্রেষ্ঠ তোমরা কিতাব আল্লাহর দয়ায় পেয়েছো। তামাম পৃথিবীতে মানুষ যা কিছু অর্জন করেছে, যা কিছু অ্যাচিভ করেছে, যা কিছু মানুষ কামিয়েছে, সব চাইতে কোরআন হলো উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম কি? সবচাইতে উত্তম কি? কোরআন। আর এই কোরআন আমাদের সন্তানদের শিক্ষা দিতে গেলে মুসলমান ভাবে যে ছেলেটা বড় হয়ে কি করবে, ইমামতি করে খাওয়া ছাড়া তো উপায় নাই। মাদ্রাসায় পড়ে এসে হয় ওকে ইমামতি করতে হবে, আর তা না হলে ওকে ওই একটা মসজিদ দেখতে হবে। হ্যাঁ, মসজিদে ইমামতি, না হলে মাদ্রাসায় পড়াশোনায় কি, এর বেশি আর কোনো উপায় নাই। মনে রাখবেন, আমরা মুসলমানরা কোরআনকে যে অপমান করি, অমুসলিমদের চাইতে বেশি অপমান মুসলমানদের বাড়িতে বাড়িতে কোরআন হয়। তার জ্বলন্ত প্রমাণ হলো আপনি প্রত্যেকটা মুসলমানের বাড়িতে তাকিয়ে দেখুন, টেলিভিশনের চ্যানেলগুলো 3 মাস 4 মাসে 700-800 টাকার ডিশ কেবিল লাইনের বিল দিতে হয়। প্রত্যেকটা বাড়িতে বেশিরভাগ এলসিডি কিনছে 60,000 70,000 টাকা। এই মুসলমানের ছেলে একটা মোবাইল কিনেছে 50,000 60,000 70,000 টাকা দিয়ে, আর মুসলমানের বাড়িতে কোরআন কিনতে যাবে কত? 300 টাকা 400 টাকা 500 টাকা। সেই কোরআনটা কিনেছো বাবা, ঠিক আছে, এটা তেলাওয়াত করো, এটা পড়ো, এটা কি লেখা আছে একটু দেখো, এটা নিয়ে ভাবো, এটা নিয়ে গবেষণা করো, এটা নিয়ে স্টাডি করো, এটা নিয়ে চিন্তা ফিকির করো। তা না করে এই কোরআনটাকে নিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছে এমন উপরে, বাপ মারা গেলে, মা মারা গেলে আর শবে বরাতের দিন ছাড়া বার হবে না। হয় কি হয় না? তাহলে যে কোরআনের সাথে আমার কোনো টাচ নেই, সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো রিলেশন নাই, কোরআনের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই, কোরআনের সাথে আমার কোনো সময় দিতে পারি না, এই কোরআন আমার জীবনে কি উপকার করতে পারে? কি উপকারটা আমাকে করবে? সেজন্য সবচাইতে বেশি যে কিতাবটা আমরা জীবনে পড়বো, অধ্যয়ন করব, চলবো, বুঝবো, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? কোরআন। আল্লাহ বলছেন নবী তুমি শুনিয়ে দাও, পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 11 সূরার নাম তাহা। আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন নবী
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি এজন্য কোরআন নাজিল করি নাই যাতে তোমাদের ভাগ্যটা খারাপ হবে। আজ ভারতবর্ষে 25 থেকে 30 কোটি কলেমা পড়া লোক থাকতে একটা মসজিদ অন্যায়ভাবে ভেঙে দিল, মাদ্রাসাগুলিকে জঙ্গি বলে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছে, মিথ্যাভাবে সংখ্যালঘুদের দমন পীড়ন করা হচ্ছে। আল্লাহ বলছে এজন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই যাতে তোমাদের কষ্ট হবে, তোমাদের বিপদ হবে, তোমাদের ভাগ্যটা নষ্ট হবে, তোমরা লাঞ্ছিত হবে, তোমরা অপমানিত হবে, এজন্য কোরআন নাজিল করি নাই। কোরআন পাঠিয়েছি তোমাদের সম্মানটা উপরে থাকবে, তবে শর্ত হচ্ছে তোমাদের মানতে হবে। কি হবে? মানতে হবে। আপনাদের একটা পার্সোনাল রেসপেক্ট আছে, সেজন্য হাত তুলতে বললাম না। প্রত্যেকটা মুসলিম মহল্লায় সার্ভে করে দেখুন, 100 মুসলিম বাড়ি থাকলে 90টা মুসলমানের বাড়িতে কোরআনটা শুধুমাত্র কিনে ফেলে রাখা হয়, ওটা পড়া হয় না। আচ্ছা ধরুন মোবাইল, আচ্ছা আপনাদের কার কাছে মোবাইল নেই বলুন তো, যে মোবাইল আমার বাড়িতে নেই? আছে কোনো লোক এরকম? মোবাইল আছে না নাই? এই মোবাইলটা কিনলাম, কিনে বাক্সের মধ্যে ফেলে রাখলাম, চার্জ দিলাম না, সিম ব্যবহার করলাম না, এটাকে রিচার্জ করলাম না, এই মোবাইল আমার জীবনে কাজ দেবে? আরে কথা বলছেন না কেন? বছরে একবার বার করব, চুমু খেলাম, আবার উপরে রেখে দিলাম, এটা আমার জীবনে কাজ দেবে? দেবে দেবে দেবে? কোনো কাজ দেবে না। এটাকে চার্জ দিতে হবে ঠিক মতো, প্রতি মাসে মাসে যে রিচার্জ রয়েছে যেগুলো টাকা দিয়ে, সেটা আমার রিচার্জ করতে হবে, তবে এই মোবাইল থেকে বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, মায়ের সাথে, বাবার সাথে, আত্মীয় স্বজনের সঙ্গে আমি কথা বলতে পারবো, এই মোবাইলের সমস্ত ইনফরমেশনগুলো নিতে পারবো, এই মোবাইল দ্বারা আমি উপকৃত হতে পারবো, আমার পরিবারটা উপকৃত। কথা বুঝে আসছে কিনা? মোবাইলে যেমন চার্জ না দিলে, মোবাইল যেমন রিচার্জ না করলে, এটা একটা খেলনা হবে, এটা একটা শুধুমাত্র খেলনার মতো পড়ে থাকবে, এটা আমার জীবনে কোনো কাজ হবে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কোরআন কিনে শুধুমাত্র যদি আপনি ফেলে রাখেন, ওটা যদি না পড়েন, ওটা যদি বোঝার চেষ্টা না করেন, ওটা যদি খুলে না দেখেন কি লেখা আছে, এতটুকু যদি আমরা ভাবতে না পারি, ভাবতে না শিখি, তাহলে এই কোরআন আমার ব্যক্তিগত জীবনে কোনো কাজে আসবে? 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 আসছে না, আর আসবেও না। আল্লাহ বলেছেন পড়ো। আল্লাহ কি বলেছেন? কিতাব যখন প্রথমে নাজিল হলো, মাসটি ছিল রমজান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের পরিচয়টা আজকে শোনেন। মুসলমানদের পতন আর মুসলমানের বাঁচার উপায়টা কি? কোরআন বলছে, আমি যখন এসেছি পৃথিবীতে, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 185, আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ যখন কোরআন পাঠালাম, আমি মাসের মধ্যে, বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান শরীফের মাসে পবিত্র কোরআন আমি নাজিল করে দিলাম। রমজান সামনে এসে গেছে, রমজান আর কয়েক মাস বাকি আছে। কি গো বাবাজিরা, এই পবিত্র রমজানে আমি কোরআন নাজিল করে, মাসটা ছিল রমজান, কোরআন আসার পরে মাসের সম্মানটা বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। বেড়েছে কি বাড়ি নাই? শাবান মাসে পাঠালাম না, জিলহজে পাঠালাম না, মুহররম মাসে কোরআন পাঠালাম না, সফরে পাঠালাম না, রবিউল আউয়াল, রবিউল সানি, এসব মাসে কোরআন পাঠালাম না, বেছে বেছে রমজান মাস বেছে নিলাম। একটা কোরআন নাজিল হয়ে মাসের সম্মানটা 70 গুণ নেকি বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার একটা রাত বেছে নিলাম, রাত কি গো বছরে? এখন মুসলমান ছেলেদের বলুন যে বাবা সবচাইতে ভালো রাত কোনটা? ও প্রথম বিয়ের পরে বলবে বাসর রাত, আর বিয়ের আগে বলবে 31st নাইট, 1 জানুয়ারি, এই রাতটা। আপনারা দেখেন না, মুসলমান মহল্লায় যেভাবে গান বাজনা চলেছে, মুসলিম মহল্লায় যেভাবে 1 জানুয়ারি ছেলেরা নোংরামি করেছে, অসভ্যতা করেছে, শরিয়াত বিরোধী এবং সমাজ বিরোধী কাজ করেছে, একটা খ্রিস্টান, একটা ইহুদিদের দেখলে লজ্জা লাগবে যে এই মুসলমান আর এই ইহুদির মধ্যে তাহলে আমি পার্থক্যটা কি পাচ্ছি। প্রত্যেকের হাতে মদের বোতল, 3-4 পিয়ার দামি বড় বড় JBL বক্স, সাথে চলে আসলো একদম বেশ 10টা 12টা করে সুন্দরী টপ লেভেলের 18 বছর 16 বছর এরকম মহিলা, তাদেরকে নিয়ে রাস্তায় ড্যান্স করে, আর
এরকম বড় বড় জেবিএল বক্স দিয়ে সারা রাত মুসলিম মহল্লাগুলিতে গান বাজনা চলেছে না চলে নাই? চলেছে না চলে নাই? নিশ্চয়ই এদের বাবা মা হয় বাড়ি ছিল না, আর তা না হলে এই সমস্ত ছেলেপুলের কোনো বাপ মা নাই, দুটোর মধ্যে একটা। আর তা না হলে এরা মুসলমান নয়। কি গো, মুসলমান মহল্লায় গান বাজনা চলবে, মুসলমান মহল্লায় তাসের আড্ডা চলবে, মুসলিম মহল্লায় হারাম কাজ চলবে, মুসলিম মহল্লায় প্রকাশ্য লটারির টিকিট চলবে, মুসলিম মহল্লায় মহিলারা বন্ধনের কাজের সঙ্গে যুক্ত হবে। আর মসজিদ কমিটি, মুসলিম মহল্লা, ইমাম মুয়াজ্জিন মসজিদ মহল্লাগুলো চুপচাপ বসে দেখবে, এটা কোনোদিন ইমানদারের কাজ না। ইমানদারের কাজ কি? মান রা মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইস্তাদি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাদি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। নবী বলেছেন, তোমার সামনে যদি শরিয়ত বিরোধী, দ্বীন বিরোধী কোনো কাজ হয়, তো হাত দিয়ে, ক্ষমতা দিয়ে সেটাকে রুখে দাও। হাত দিয়ে যদি না পারো, ফাইল্লাম ইস্তাদি ফাবিলিসানিহি, কমপক্ষে জবান দিয়ে তুমি প্রতিবাদ করে মানবতা বিরোধী কাজকে তুমি সমাজ থেকে শেষ করে ফেলো। তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ হারাম কাজ করছে, তুমি চুপচাপ দেখার ভান করে চোখ বন্ধ করে শুয়ে পড়েছো। আল্লাহর নবী বললেন, ফাইল্লাম ইস্তাদি ফাবিলিসানিহি, যদি মুখ খুলতে তোমার বিবেকে বাধা দেয়, মুখ খোলার মতো ঈমান যদি না থাকে, মুখ খোলার মতো হিম্মত না থাকে, ফাইল্লাম ইস্তাদি ফাবিকলবিহি, তাহলে মিনিমাম কমপক্ষে অন্তরের ঘৃণা করে ওই কাজ থেকে তুমি দূরে সরে থাকো। যদি হাত দিয়ে রুখে না দিতে পারো, মুখ দিয়ে প্রতিবাদ যদি না করতে পারো, অন্তর থেকে ঘৃণা করে যদি সরে না থাকতে পারো, না আমাদের ছেলেপুলে, ও বাবা গরিব মানুষের ছেলে, ও বড় লোকের ছেলে, ও অমুক ডাক্তারের ছেলে, ও ওদের অন্যায় প্রতিবাদ করা যাবে না। যদি ওদের প্রতিবাদ করি, আমাদের পাড়ার অনুষ্ঠানে আবার চাঁদা ওদের দিয়ে নিতে পারবো না। সবার সঙ্গে মিশে মিলে চলতে হয়। এই যুগটা বড় কঠিন যুগ, প্রতিবাদ করলে সব জায়গায় হয় বাবা, একটু চুপচাপ থাকতে হয়। আল্লাহর নবী বললেন, তুমি যদি ঘৃণা পর্যন্ত না করো, তাহলে ঘৃণা করা হলো যালিকা আযআফুল ঈমান, ঘৃণা করা হলো শরিয়ত বিরোধী কাজ দেখে দুর্বল সরষে পরিমাণ ইমানদারের পরিচয়। আর শরিয়ত বিরোধী কাজ দেখে মুখ দিয়ে প্রতিবাদ করছো না, হাত দিয়ে প্রতিবাদ করছো না, অন্তর থেকে ঘৃণা করছো না, নবী বললেন তার কোনো ঈমানের অংশই নাই। ঈমানের বক্তা মুখ খুলছে না, জলসার দাওয়াত হবে না। ইমাম মুখ খুলছে না, যদি মসজিদের চাকরিটা চলে যায়, গ্রামের প্রধান মুখ খুলছে না, আমার ভোট কমে যাবে, গ্রামের সম্মানিত ব্যক্তি চুপচাপ যদি আমার সমর্থন কমে যায়, তো সব যদি প্রতিবাদের রাস্তাটা ছেড়ে দেয়, তাহলে আমাদের সমাজ কিভাবে ধ্বংসের দিকে যাবে? কি গো বাবাজিরা, আল্লাহ ভাইরা, বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত আল্লাহ পাক বলে দিয়েছেন, ওই রাতটা মুসলমানদের অনেকের জানা নাই। যে জাতি 364 দিন গান বাজনায় কাটায়, 364 দিন সিনেমার সঙ্গে যুক্ত থাকে, 364 দিন যে জাতি ফ্রি ফায়ার পাবজি নিয়ে রাত কাটায়, যে জাতি 364 দিন পড়াশোনা বাদ দিয়ে নোংরামি করে রাত কাটায়, সেই জাতি কি উপরে উঠতে পারে? কি বলছেন আপনারা? আল্লাহ বলছেন শ্রেষ্ঠ রাত কোনটা বছর আমি বলে দিয়েছি। পারা নাম্বার 30, সূরার নাম সূরা আল কদর। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কোন রাত বলুন তো? শ্রেষ্ঠ রাত শবে কদর। শ্রেষ্ঠ রাত শবে কদর। এত সম্মান একটা রাতের, যে রাতের একটা রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন। যদি আপনি জানতেন যে লাইলাতুল কদরের মর্যাদা কত, সম্মান কত, রমজান মাসের শেষ 10 দিন আপনি বাইরে থাকতেন না, আপনি থাকতেন মসজিদের ভিতরে। 50 বয়স, 55 বছর বয়স, 60 বছর বয়স হয়ে গিয়েছে, চোখে দেখতে পায় না, তাও চোখে পাওয়ারের চশমা নিয়ে দেখি পেপার পড়ছে। আমি ভাবলাম হয়তো লোকটা কোনো হয়তো মানে কনসাস সচেতন মানুষ তো একটু দেশের খবর টবর রাখছে। ও সর্বনাশ, ও লটারির টিকিট কেটেছে 100 টাকা দিয়ে, পেপারের শেষে টিকিটের নাম্বার মেলাচ্ছে। কত বড় হারামখোর, চিন্তা করো। কি বুঝলেন? ও ওই জন্য করে পেপার পড়ছে, আমার তো জানা ছিল না। চাচা কি ব্যাপার? খালি গিয়ে দেখি পেপারের শেষ পৃষ্ঠাটা পড়ছে, লাস্ট পৃষ্ঠাটা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? যদি আমার লটারির টিকিটের সঙ্গে পেপারের নাম্বারটা মিলে যায়, 1 কোটি টাকা পাবো, মসজিদে 10 লাখ দেবো।
চিন্তা করতে পারছেন? উদ্দেশ্য দেখেন, অবস্থা দেখেন। বলে ইনশাআল্লাহ, পাকা হারামি একদম। চিন্তা করতে পারেন, শুকর খাবে বলছে বিসমিল্লাহ, বলে ইনশাআল্লাহ কোথায় বলে সে গান নাই। মদ খাচ্ছে দস্তরখান বিছিয়ে, আর গোঁপটা তুলে বলছে কেন? বলে গোঁপের পানি মাকরুহু তাহারিমি। খাচ্ছটা কি হিসেব আছে? এই বাবাজিরা, পৃথিবীর শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। এই রাতের ইবাদতটা 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাতের সম্মানটা কেন বাড়লো? বাড়ার কারণ হলো এই রাতেই আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার নাজিল করেছেন পৃথিবীর মানুষের জন্য। কি গো? তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এটা 18 পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত সূরা ফুরকানের প্রথমে আছে। আল্লাহ পাক বলছেন, পবিত্র বরকতময় তিনি যিনি নাজিল করেছেন ফুরকান। কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। আর নাজিল করেছেন, পাঠিয়েছেন এই জন্য তার বান্দার উপরে, বান্দাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য কোরআন পাঠিয়েছেন লিয়াকুনা লিল আলামিনা নাদিরা, যাতে মানুষকে সতর্ক করতে পারে। কোরআন হলো সতর্ক করে দেওয়ার কিতাব। মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি। আখিরাতে কোনো মানুষ তো বলতে পারবে না আল্লাহ কোরআন আমাদের কাছে আসেনি। কোরআনের মধ্যে সতর্ক আমরা পাইনি। হারাম কোনটা, হালাল কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, এটা যদি জানতাম হারাম কাজের সঙ্গে যুক্ত হতাম না। এটা কেউ যাতে আখিরাতে না বলতে পারে, সেজন্য কোরআন মানুষকে সাবধান করে দিয়েছে। নবীর জীবনের মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। এই 23 বছরের জিন্দেগিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত ও তাবলীগের মেহনত করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, খেয়ে না খেয়ে, ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় মানুষের ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কেন? মানুষ যাতে প্রকৃত মানুষ হয়ে কবরে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সেই কোরআনের দাওয়াত আমাদের ছেড়ে দিলে হবে না। আমাদের উদ্দেশ্য, আমাদের মাকসাদ হলো কোরআনের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কোরআন পৃথিবীতে প্রথম যখন আসে, যে টার্গেট নিয়ে কোরআন পৃথিবীতে এসেছিল ভাই, প্রথম কোরআনের শিক্ষা কিন্তু নামাজ না, কোরআনের প্রথম শিক্ষা রোজা না, কোরআনের প্রথম মেসেজ কিন্তু হজ না, জাকাত না, দাড়ি না, টুপি, পাঞ্জাবি, খাতনা, বিবাহ, এসব কিছু না। কোরআনের প্রথম পেগাম, কোরআনের প্রথম মেসেজ বিশ্ববাসীর জন্য ছিল তোমরা পড়ো। কি ছিল? কি ছিল? পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন এই দুনিয়ার শিক্ষা বলতে আল্লাহ তাআলা এই দুনিয়ার শিক্ষা থেকে তাকে মাহরুম করেছিলেন। যেহেতু আল্লাহ তাআলা আসমানি শিক্ষায় তাকে সর্বশিক্ষিত মানুষ করবেন, এজন্য দুনিয়ার কোনো একাডেমিকরে তাকে কোনো শিক্ষাদান করেনি। কোরআন পৃথিবীতে এসে যে মেসেজটা জাতির কাছে দিল, দাড়ি রাখো, টুপি পরো, পাঞ্জাবি পরো, হজ করো, জাকাত দাও, কুরবানি করো, এসব কোনো কথা বলেনি। পারা নাম্বার 30, সূরার নাম আলাক। এই সূরাটি ছিল আসমান থেকে পৃথিবীতে প্রথম নাজিলকৃত সূরা। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম 30 পারা কোরআনের মধ্যে এই আয়াতটি, এই সূরাটি আল্লাহর পক্ষ থেকে লাউহে মাহফুজ থেকে জিব্রাইল দ্বারা পৃথিবীতে এসেছেন যে অংশ নিয়ে, ওই অংশের মূল অংশ ছিল তুমি পড়ো। নবীজি বসে আছেন, সবাই জানেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীকে আসলেন, এসে প্রথমেই শোনালেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
5টি আয়াত। এই 5টি বাক্য ছিল আসমান থেকে পৃথিবীবাসীর জন্য প্রথম মেসেজ। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি শুয়ে আছেন, ইশার নামাজ পড়ে একটু শুয়ে পড়েছেন, হঠাৎ দেখলেন ফোনে একটা মেসেজ এসছে। এই কি মেসেজ দেখি? মেসেজটা হলো, মানে আপনি ভাষাটা বুঝতে পারছেন না, ইংলিশ হয়তো জানেন না, আপনি বাংলা জানেন, আর ফোনের মেসেজগুলো ইংলিশ থেকেই স্বাভাবিক আসে। তো ইংলিশ যদি না জানেন, মেসেজের শেষে, আপনাদের কোন থানাটা? তমলুক, হ্যাঁ, কোলাঘাট। তো মেসেজের শেষে এতটুকু লেখা আছে, মেসেজটা এসছে ফ্রম কোলাঘাট পিএস, পুলিশ স্টেশন কোলাঘাট থেকে। কোলাঘাট পুলিশ স্টেশন থেকে মেসেজ এসছে। এটা শোনার পরে আপনার রাতের ঘুম হবে? হবে? পাশে একটা ছেলে ছিল, বলে ইংলিশ পড়তে পারিস? বলে না কাকা, আমি তো ইংলিশে তো পড়তে পারি না। কোন ক্লাসে পড়িস? এই সবে পড়ছি, ক্লাস পড়ে ছেলে ইংলিশ পড়তে পারি না? বললে ও তুমি অন্য জায়গা দেখো। ইংলিশ মাস্টার কাছে ফোন করেছে, দাদা একটু বাড়িতে আসুন তো, কি দেখুন তো। বলে কি লেখা আছে? বলে আপনার বিরুদ্ধে একটা ওই জমি কেলেঙ্কারির মামলা হয়েছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে মামলা? রাতের ঘুম হারাম হয়ে তারপরের দিন উকিল ধরছে। কেন? যে আমাকে যেন জেল না খাটতে হয়। কি করবো না? আল্লাহ বলছেন তোমার ফোনে মেসেজ আসলে তুমি দেখো ওটা টাকা কেটে নিয়েছে না টাকা ঢুকলো, না থানা থেকে মেসেজ আসলো, না কিসের জন্য আমার ফোনে একটা মেসেজ আসলো, তুমি দেখো। 6666টি মেসেজ পাঠিয়েছি, 540টা রুকুর মেসেজ, 3,23,770টি অক্ষরের মেসেজ, 86,430টি শব্দের মেসেজ, 30টি পারার মেসেজ। একবার তুমি খুলে দেখবে না? একবার দেখার চেষ্টা করবে না? প্রথমে জিব্রাইল এসে বললেন ইকরা, পড়ুন। কি বললেন জোরে বলুন। বিশ্ববাসীকে কি বললেন? পড়ুন। নবী কি বলেছিলেন? মা আনা বিকারিন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবীজি বলেন জিব্রাইল আমি তো পড়তে পারি না। জিব্রাইল আবার বললেন ইকরা, আবার পড়ুন। একই কথা নবীজি উত্তর দিলেন। আবার বললেন পড়ুন। নবীজি বললেন জানি না, পারি না। কি গো, যেহেতু তাকে পড়ানো হয়নি। হ্যাঁ, 3বার বলার পরে বুকের সঙ্গে আলিঙ্গন যখন করে নিলেন, সঙ্গে সঙ্গে নবীর পবিত্র জবান থেকে কোরআনুল কারীমের 35টি আয়াত অটোমেটিক উচ্চারিত হলো। এই আয়াতের মধ্যে প্রথম যে শব্দ ছিল সেটি হলো ইকরা, সেটি হলো পড়ো। তাহলে পৃথিবীতে আল্লাহ প্রথমে নামাজ পড়তে বলেছে, দাঁড়িয়ে রাখতে বলেছে, কোরআন পড়তে বলেছে। প্রথমে যে উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো তুমি পড়ো, সেটা হলো পড়াশোনা করো। তুমি পড়ো, পড়লেই তবে উপরে উঠতে পারবে, পড়লেই জগৎ সম্পর্কে চিনতে পারবে। সবচাইতে আজকের অশিক্ষিতর সংখ্যা বেশি এই মুসলিম মহল্লাগুলিতে। এটা রাগ করবেন, এটা আমাদের নিজেদের দুরবস্থা বলছি। আজ চাকরি বাকরি সব দিক থেকে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, আর সাথে সাথে আমাদের অসচেতন অবস্থা। আপনি পৃথিবীর দিকে তাকানোর দরকার নাই, পশ্চিম বাংলার দিকে তাকান। প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটা সরকারি সেক্টরে গিয়ে দেখুন আপনার চাকরির হার কত নিচে নেমে গেছে, আপনার কোনো উপস্থিতি সেখানে নাই। কেন? আমরা মুসলমানরা মনে করেছি পড়লে হয়, না পড়লে হয়। পড়লে হয় কি গো? পড়লে হয়, না পড়লে হয়। অথচ ইসলাম আপনাকে পড়ার জন্য উৎসাহিত করেছে। আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন নবী বলুন, নিশ্চয়ই যারা জানে এবং জানে না তারা কখনো এক হতে পারে না। আবার সূরা মুজাদালায় আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজা, মর্যাদা সম্মান তাদের জন্য যারা জ্ঞান অর্জন করেছে, যারা শিক্ষিত, যারা আলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। মর্যাদা তাদের জন্য
যারা জ্ঞান অর্জন করেছে আল্লাহ তাদের শুধু উপরেই তুলতে থাকবে। আমরা মনে করি টাকা জমিয়ে ফেললাম, ঘরবাড়ি করেছি, হজ করে এসছি, পয়সা আছে, কলকারখানার মালিক, ব্যাস আমার ছেলে মেয়ে পড়াশোনা শেখার দরকারটা কি? আর মুসলমানদের মধ্যে সবচাইতে এখন যেটা কমতি, সবচাইতে যেটা গাফেল, সেটা হলো দ্বীনি শিক্ষাকে আমরা একেবারেই ঘৃণার চোখে দেখি, বিশেষ করে পয়সাওয়ালা মুসলিম। আপনি মুসলিম মহল্লাগুলি যান, ডাক্তারের ছেলে ডাক্তার করবে, মাস্টারের ছেলে মাস্টার করছে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার করছে, পুলিশের ছেলে পুলিশ অফিসার করছে। তাহলে আলেম কারা হবে? কারা দিনের ধারক বাহক হবে? এ কোরআনকে কারা হেফাজত করবে? আরে ইসলাম যদি না থাকে, কোরআন যদি না থাকে, আল্লাহর বিধান যদি সমাজে না থাকে, রসুলের সুন্নাত যদি আমার সমাজে না বেঁচে থাকে, এই পৃথিবীতে একটাও মানুষকে আল্লাহ বাঁচতে দেবেন না। কেন? কিয়ামত সেই দিন হবে যেদিন পৃথিবীতে আল্লাহ বলার কোনো মানুষ আর থাকবে না।